ছাত্রছাত্রীরাও পুতুল, আবার চক হাতে শিক্ষকও পুতুল। গ্রামের মাঠে ধান বনে একদল পুতুল চাষী জাপানে ক্ষুদ্রতম ও কম বসতিপূর্ণ দ্বীপ শিকোকুর অন্তর্গত গ্রাম নাগারোতে দেখা যায় এই দৃশ্য। বর্তমানে এই গ্রামে মাত্র ২৭ জন মানুষ বাস করে। ছাত্রছাত্রী না থাকায় বন্ধ হয়ে গিয়েছে গ্রামের একমাত্র স্কুল। গ্রামের অধিকাংশ বাড়ি এখন পরিত্যক্ত, আর এই পরিত্যক্ত বাড়িগুলি দখল করেছে মানুষের মতো দেখতে পুতুলের দল। নাগরু গ্রামে জন্মানো শেষ মানব সন্তানের নাম সুকিমি আয়ানো। সুকিমির পরিবার ও জীবিকায় খুঁজে নাগরু ছেড়ে চলে যান অন্যত্র। ৪৯ বছর বয়সে ফের গ্রামে ফিরে আসেন সুকিমি। ছোটবেলায় গ্রামকে এমন জনশূন্য দেখে তার মনে এক অদ্ভুত প্রতিক্রিয়া হয়। নিজের ছেলেবেলার গ্রামের বুক থেকে নিঃসঙ্গতার ছবি মুছে দিতে তিনি নিজের হাতে পুতুল তৈরি শুরু করেন। প্রায় মানুষের মতো দেখতে এই পুতুলগুলি দিয়ে সাজিয়ে দেন গ্রামের পরিত্যক্ত দোকান, বাড়িঘর, স্কুল বাড়ি। সুকিমির এই অদ্ভুতপূর্ণ রূপ দেখে এখন আর খালি পড়ে নেই সেই নাগরু গ্রাম। গ্রামের বাসিন্দার সংখ্যা বেশি না হলেও ভিড় হয় পর্যটকদের, ফলে নিঃসঙ্গতা মুছে গিয়েছে, উপার্জনও বেড়েছে নাগরু গ্রামে। ২০১৪ সালে প্রিন্সেস সুমেনের নাগরু ভ্যালি অফ ডলস তথ্যচিত্রে সুকিমির এই ঘটনাকে জগতের সামনে নিয়ে আসে। বর্তমানে বহু পর্যটকের আকর্ষণ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে জাপানের এই পুতুল গ্রাম। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।